দেশ টেলিভিশন, এটিএন নিউজ, মাই টিভি সহ যে সমস্ত টেলিভিশন অফিসে হামলা হয়েছে তাদেরও আমরা আইনের আওতায় আনবার দাবি জানাচ্ছি। একই সাথে রংপুরে এই আন্দোলন চলাকালে যেসব সাংবাদিক ভাইরা আহত হয়েছেন, সারা দেশে যেসব সাংবাদিক ভাইরা আহত হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনয়ের সাথে দাবি তাদের যথাযথ ক্ষতিপূরণ এবং চিকিৎসার দাবি জানাচ্ছি। একই সাথে প্রতিবাদের যে রোল মডেল হয়েছে, প্রতিবাদের যে ভাষা হয়েছে শহীদ আবু সাইদ, সেই আবু সাইদ সহ ছাত্র জনতার অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই জায়গা থেকে আহ্বান করছি। এবং আরেকটি কথা বলতে চাই, বিগত যে সময়গুলোতে দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমাদের সহ যেসব মিডিয়াকে বন্ধ করা হয়েছে, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হওয়া উচিত এইসব মিডিয়াকে খুলে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। একই সাথে আমি আরেকটি কথা বলতে চাই, রংপুরের সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যবদ্ধতা আছে তার প্রমাণ আজকের এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে রংপুরের প্রত্যেকটি সাংবাদিককে বলতে চাই, যদি আপনাদের কাছে যে আপনারা যে কোনো দল করতে পারেন, যে কোনো মত করতে পারেন, সেটি আপনাদের নিজস্ব ব্যাপার। সাংবাদিকতায় কোনো দল মত নাই। সাংবাদিকতা হচ্ছে, আমি একটু আপনাদেরকে 1 মিনিট সময় নিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য সাংবাদিকতা বিভাগের, তিনি বলেছিলেন একজন সাংবাদিক জাতীয় পার্টি অফিসে যাবে, জামাতের অফিসে যাবে, বিএনপি অফিসে যাবে, আওয়ামী লীগ অফিসে যাবে, বাম দলের অফিসে যাবে, কিন্তু যখন সে স্টোরিটি কভার করবে তখন তার উপমা হবে সেরকম, যেমন একটি হাঁস প্রত্যেকটি পুকুরে যায়, তারপর যখন সেই হাঁসের ডানাটা ঝাপটায় তখন আর তার কিন্তু ডানায় কোনো রং থাকে না, অর্থাৎ কোনো পানি থাকে না। এটি হচ্ছে সাংবাদিকের চরিত্র। আমি আজকের এই মানববন্ধন থেকে রংপুরের প্রত্যেকটা সাংবাদিককে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের কোনো আঘাত হামলা যদি আসে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব, এই বলে আমি আমার কথা শেষ করছি। এবং আবারও দাবি জানাচ্ছি, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যেসব ভবনে যে হামলা হয়েছে 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য সবার কাছে